স্বাগতম বন্ধুরা, আমি সাগরিকা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি ইলিশের একটা অসাধারণ স্বাদের রেসিপি নিয়ে, যেটা কিনা হেলদি, টেস্টি এবং চটজলদি, একেবারে গ্রাম বাংলার ঘরোয়া রেসিপি। নিমেষেই আপনি তৈরি করে নিতে পারবেন এত সুন্দর একটা রেসিপি। এটা কিন্তু আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া আর একটি রেসিপি, আমার কাছে অন্যতম, জানি না আপনাদের কাছে কীরকম। আমার ঠাকুমা বলতো যে রাঁধে চুলো বাঁধে। যেদিন আমি বাগানে গিয়েছিলাম সেদিনই কিন্তু এই ভিডিওটা করে রেখেছিলাম, কিন্তু এডিট করে পোস্ট করাটা বড্ড কঠিন ব্যাপার। সেটা কিন্তু আমরা সকলেই জানি যারা ইউটিউবের সঙ্গে জড়িত। প্লিজ আপনারা ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখবেন, দেখে কিন্তু আমাকে একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন। অনেক খাটনি করে করি। তো দেখুন, কাঁচা ইলিশ মাছ, খোকা ইলিশ মাছ, টাটকা এবং ফ্রেশ মাছ কিন্তু 800 গ্রামের মতন ছিল। লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে দেখুন, আলু কেটে নিয়েছি, ঝিঙে এবং ডাঁটা। এটা দিয়েই কিন্তু অপূর্ব স্বাদের ইলিশের রেসিপিটা কিন্তু নিমেষেই তৈরি হবে। আর এটা কিন্তু কাঁচা ইলিশ মাছ দিয়েই রান্না করতে হবে, তবেই কিন্তু রেসিপিটা টেস্টি এবং হেলদি হবে। দেখুন, গ্যাসের চুলোয় তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি প্রয়োজন মতো দিয়ে দিয়েছি সর্ষের তেল। অসাধারণ লাগে, কিন্তু অপর দিকে আমি একটা মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো। এখানে 2 চামচের মতন কিন্তু আমি জিরের গুঁড়ো ব্যবহার করছি। আর কিন্তু এতে কোনো মশলাপাতি দেব না আমরা। আর এখানে দিচ্ছি আমি স্বাদ অনুসারে লবণ। লবণটা আমি এখানেই অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে পরে কিন্তু পরেও দিতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। তো এটা আমার ঠাকুমাই দিত। আমার একটা আন্দাজ হয়ে গেছে রান্না করতে করতে এইভাবে দেওয়ার। তো আমি এইভাবেই দিই, কারণ ভালো হয় মশলার সঙ্গে লবণটা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। এবার আমি প্রয়োজন মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর একটু জল দিয়ে জাস্ট এটাকে একটু চামচ দিয়ে ঘেঁটে নিলে পরেই অসাধারণ একটা মশলা কিন্তু তৈরি হয়ে যাবে। আর আপনাদের কাছে যদি সময় থাকে, অতি অবশ্যই শিলপাটায়ও বেটে নিতে পারেন কিংবা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। সেটা আপনাদের উপর নির্ভর। কারণ আমি যেহেতু বাগানে গেছিলাম, চা বাগান থেকে এসে টায়ার্ড হয়ে আর রান্না করতে ইচ্ছা করে না, কিন্তু মাঝে মাঝে করতেই হয়। তো দেখুন, তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমি ফোড়নে দিচ্ছি কালো জিরে এবং সাদা জিরে আর শুকনো লঙ্কা। ভালো করে টেলে নিয়েছি। অসাধারণ একটা ফ্লেভার বেরিয়ে গেছে। রান্নাটা কিন্তু একদম সহজ সরল ঝটপট একেবারে রান্না। বিনা ঝামেলায় বলতে পারেন, তামঝাম ছাড়া একটা রান্না। আমার ঠাকুমা কিন্তু এই শর্টকাট রান্নাগুলোই পছন্দ করত। খেতে কিন্তু অসাধারণ লাগতো। যখন আমরা স্কুল কলেজে যেতাম, ঠাকুমা এই চটপট করে রান্না করে দিত এই রেসিপিগুলো। দেখুন, আমি কিন্তু আলুটা দিয়ে বেশ ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ডাঁটা এবং ঝিঙেটা, আমি ঝিঙেটা জাস্ট আঁচড়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু খোসাটাও সুন্দর করে ছুলে নিতে পারেন, তবে আমি ঝিঙে এইভাবেই দিয়েছি। দিলে পরে কিন্তু একটা অন্যরকম টেস্ট হয়। আমি ঠাকুমাকে দেখতাম, যেহেতু পুরোটাই ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া, ওই জন্য কিন্তু আপনাদের ওইভাবেই আমি দিচ্ছি। এবারে দেখুন, সামান্য সাঁতলে নিয়েছি। এবার সাঁতলে নেওয়ার পরে যে মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, অ্যাজ ইউজুয়াল আমি লঙ্কাগুলো ভেঙে দিই। আজকে আমি কিন্তু চিড়ে দিয়েছি, কারণ লঙ্কাগুলো একদম ঝাল না, তার জন্য বেশ ভালো করে আমি চিড়ে দিয়েছি। যাই হোক, সুন্দর করে মিক্সড করে নিলাম। এবারে কিন্তু আমি ঢাকা চাপা দেব 2-3 মিনিটের জন্য। ঢাকা চাপাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, তেল কিন্তু বাইরে বেরোনো শুরু হয়ে গেছে। এবারে সুন্দর করে আপনাকে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন, তাহলে কিন্তু রেসিপিটা ভালো হয়। আমি আমাদের বাড়িতে দেখতাম কাঠের উনুনে রান্না করতে, দেখতাম ভীষণ ভালো লাগতো, আর রান্নাও কিন্তু টেস্টি হতো। এখানে আমি 1 গ্লাসের মতন জল দিয়ে দিয়েছি, কারণ সমস্ত সবজিগুলো সেদ্ধ হতে লাগবে। তো এই জন্য ভালো করে যখন বলক উঠতে শুরু করে দিয়েছে, যখন টকবক করে ফুটতে শুরু করেছে, যেহেতু কাঁচা ইলিশ মাছটা আপনি রান্না করবেন, তখনই কিন্তু আপনাকে এই লবণ হলুদ মাখানো মাছটা দিয়ে দিতে হবে। তো আমি কিন্তু মাছটা দিয়ে দিচ্ছি। ব্যাস, ইলিশ মাছ রান্না করা তো কোনো ব্যাপারই না। আর দুটো মাছ কিন্তু ওই 350-400 গ্রামের মতন ওজন হবে, তেমন কোনো বড় ইলিশ না। তো যদিও বা কাঁচা ছিল, আর যখন আমি মাছের ঝোলে দিয়েছি, কিন্তু নো ডাউট একটা খুব সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করে দিয়েছে। অসাধারণ লাগে। যদি আপনারা এইভাবে না বানিয়ে খেয়ে থাকেন, একবার বানিয়ে খাবেন, দুর্ধর্ষ লাগে। এবার দেখুন, ওপেন অবস্থায় কিছুটা সময় ফুটিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু আমি ঢাকা চাপা দিয়েছিলাম 10 মিনিটের মতন।
তখন কিন্তু ফ্লেমটা নো ডাউট মিডিয়াম ফ্লেম করে দেবেন। ঢাকা চাপাটা উঠিয়ে নেওয়ার পর দেখুন আবারও ভালো করে টকবক করে ফুটিয়ে নিতে হবে। নো ডাউট মাছটা যাতে সেদ্ধ হয়ে যায়। ইলিশ মাছ রান্না করা কিন্তু তেমন কোনো ঝামেলারই ব্যাপার না। আর কোনো মশলাই প্রয়োগ করতে হবে না। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবার সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, মাছ সেদ্ধ হয়ে গেছে, ঢালুন এবং গরম গরম ভাতের সঙ্গে সুন্দরভাবে পরিবেশন করুন। অসাধারণ একটা রেসিপি। আমরা কিন্তু পোস্ত, সর্ষে সবসময় খেয়ে থাকি। এরকম হালকা পাতলা ঝোল খেয়ে দেখবেন। সাথে কিন্তু এটা হেলদি এবং টেস্টিও। এটা খেলে কিন্তু কোনো ক্ষতি করবে না, বরং শরীরে ভালো করবে। কারণ ডাঁটা, ঝিঙে আপনারা চাইলে পরে আরও সবজি দিতে পারেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।